আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনীতির মাঠে ক্রমশই বাড়ছে উত্তাপ। এর মধ্যে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপিকে ঘিরে তৈরি হয়েছে নির্বাচনী ঝড়। নির্বাচনকে সামনে রেখে দলটি প্রার্থী তালিকার বড় ধরনের পরিবর্তনের বার্তা দিয়েছে। প্রশ্ন উঠছে, কি সেই পরিবর্তন? নির্বাচনে কি এর কোনো প্রভাব পড়বে? এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি যে গত ৩ নভেম্বর সারা দেশের ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে, সেটি এখন দলটির রাজনীতির কেন্দ্রবিন্দুতে। ঘোষিত তালিকাকে ঘিরে কিছু সীমিত আসনে মনোনয়ন বঞ্চিত নেতাকর্মী ও সমর্থকদের বিক্ষোভ দেখা গেলেও বিএনপির হাইকমান্ড মনে করছে এটি বড় কোনো সমস্যা নয়। দুই এক জায়গার এই অসন্তোষ দলীয় উদ্যোগে দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব বলে তারা বিশ্বাস করে। সে কারণেই ঘোষিত তালিকায় বড় ধরনের পরিবর্তনের কোনো পরিকল্পনা আপাতত নেই। এবারের নির্বাচনে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও। জোট শরিকদের নিজস্ব দলের প্রতীকে ভোট করা এই নতুন বিধান বিএনপিকে ভাবাচ্ছে। ফলে শরিকদের সঙ্গে আসন বণ্টনের আলোচনায় প্রতিদ্বন্দ্বী দলগুলোর অবস্থানের পাশাপাশি এই বিধানকেও অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করছে দলটি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, যেসব প্রার্থীর বিরুদ্ধে কোনো আপত্তি নেই সেগুলো বাদ দিয়ে বাকিগুলোর অবস্থা নিরপেক্ষ প্রতিষ্ঠান দিয়ে যাচাই বাছাই করা হচ্ছে। বিশ্লেষণ শেষে পরিস্থিতি অনুযায়ী ঘোষিত প্রাথমিক তালিকায় সামান্য পরিবর্তন হতে পারে, তবে সেটি হবে খুবই সীমিত। জানা গেছে, বিএনপির ফাঁকা রাখা ৬৩ আসনের মধ্যে বেশ কয়েকটি নিজেদের দলীয় প্রার্থীদের জন্য রেখেছে। একাদশ সংসদ নির্বাচনে শরিকদের জন্য ৫৯টি আসন ছাড়লেও এবার শরিকদের জন্য প্রায় ২৫ থেকে ৩০টি আসন দেওয়ার চিন্তা করছে বিএনপি। বিজয়ের সম্ভাবনা বিবেচনায় ঢাকা সহ বিভিন্ন জায়গায় শরিকদের জন্য আসন ছাড়তে পারে দলটি। আর জোটের আকার বড় হলে আসন ছাড়ের পরিমাণ কিছুটা বাড়তেও পারে। জোটবদ্ধ রাজনীতির প্রক্রিয়ার অংশ হিসেবেই যুগপৎ আন্দোলনের অধিকাংশ শরিক ইতোমধ্যেই বিএনপির কাছে ১০৩ জনের প্রার্থী তালিকা জমা দিয়েছে। প্রার্থী তালিকা জমা না দিলেও গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির আলোচনা চলছে, যেখানে ৬ দলের এই জোট প্রায় অর্ধশত আসনের সমঝোতা আশা করছে। শরিকদের জমা দেওয়া তালিকা থেকে বিএনপি একটি শর্টলিস্টও তৈরি করেছে। তবে নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে আসন সমঝোতা নিয়ে বিএনপির ভেতরে অনীহার সুর শোনা যাচ্ছে। স্থায়ী কমিটির বৈঠকে অনেক নেতা যুক্তি দিয়েছেন, ৭১ থেকে ২৪-এর গণঅভ্যুত্থান পর্যন্ত ইতিহাস জুড়ে ছাত্ররা বরাবরই আন্দোলনের সামনে সারিতে ছিল, কিন্তু আন্দোলন শেষে তারা কখনো সরকারের অংশ হয়নি। সাম্প্রতিক সময়ের ব্যতিক্রমী পরিস্থিতির পর বিএনপি যদি একই পথে হাঁটে, তবে তা নেতিবাচক বার্তা দেবে বলেই মনে করছেন তারা। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।